সুপ্রিয় দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের একজন প্রভাবশালী রাজনীতিবিদ। আপনারা সবাই কম বেশি তাকে চিনে থাকলেও আপনারা কি জানেন তার মেয়ে আসলে কে, বর্তমানে কি করছেন মির্জা ফখরুল ইসলামের মেয়ে? দেখলে অবাক হয়ে যাবেন আপনিও। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যান। অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে ডাক্তার সামারু মির্জা। বুধবার 9 নভেম্বর স্থানীয় সময় বেলা 11টায় বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তিনি এই বছরের 25 জানুয়ারি জাতীয় পুরস্কার ঘোষণার দিনে অন্যান্য রাজ্য ও পুরস্কার প্রাপ্তদের সঙ্গে ফাইনালিস্ট হিসেবে যোগ দিবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্যটাই নিশ্চিত করেছেন। অপরদিকে দলের মহাসচিবের মেয়ের এমন পুরস্কার অর্জনের খবর শুনে বিএনপি নেতাকর্মীরা অভিনন্দন জানিয়ে তার জন্য দোয়া করেছেন। তার এমন সাফল্য দল ও দেশের জন্য গর্বের বিষয়। সামারু মির্জা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়াতে স্বামী সন্তান নিয়ে আছেন। সেখানকার একটি বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল ফেলোশিপ নিয়েছেন। পেশায় চিকিৎসা বিজ্ঞানী। মেয়ের আন্তর্জাতিক পরিমণ্ডলে অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হওয়ায় অনেক খুশি হয়েছেন মির্জা ফখরুল। মেয়ের বিষয়ে তিনি বলেন, ছোটবেলা থেকে আমার মেয়ে পড়াশোনা ও অন্যান্য কাজের প্রতি ভীষণ মনোযোগী। তার এমন পুরস্কার অর্জন পিতা হিসেবে আমার জন্য গর্বের বিষয়। ডাক্তার সামারু মির্জা অস্ট্রেলিয়ার ক্যানবেরায় সাংস্কৃতিক ও ভাষাগতভাবে বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। পরে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণের নারীরা যেন বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে আত্মবিশ্বাসী হতে পারে, সেজন্য 2017 সালে সহ প্রতিষ্ঠাতা হিসেবে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এই সংগঠনটি নারীদের মানসিক স্বাস্থ্য, গার্হস্থ্য সহিংসতা, নিজের যত্ন ও দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা করতে সহায়তা করে। 2021 সালে সংস্থাটি এসিটি মেন্টাল হেলথ মান্থ অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত হয়। তো বন্ধুরা, বর্তমান সময়ের জনপ্রিয় রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়েকে আপনার কেমন লাগলো জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।